একটু। তারপরে এটা কি দিচ্ছ? চিয়া সিড। ফ্লেভার কে যাবো? ম্যাঙ্গো, স্ট্রবেরি, বাটারস্কচ। ওই কোন ফ্লেভার নিবি? ম্যাঙ্গো, বাটারস্কচ, স্ট্রবেরি। ফার্স্ট টাইম খাচ্ছি আমি। সুমন তো রেডি। এইটা হচ্ছে সুমনের ফেভারিট। সুমন সবসময় এটা খেতে খুব পছন্দ করে, কিন্তু যে কালার দেওয়া থাকে জানিস তো। এটা আমার নিজের বাড়ি। আচ্ছা। Hey guys, good evening and welcome back to my YouTube channel বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজই হচ্ছে বৃহস্পতিবার, এই মাত্র আমরা কলেজ করে এলাম, আমি অরূপ সুমন। এসে আমরা চান টান করে নিয়েছি, করে একটু ফ্রেশ হলাম। তারপরে এখন আমরা বেরোচ্ছি। শনিবার হওয়ার সাথে আমাদের এখানে ভোট, যেহেতু ভোট সেই জন্য আমরা কালকে সকাল সকাল বেরিয়ে যাবো বাড়ির জন্য, আমি আর অরূপ। আর সুমন এই সময় বাড়ি থেকে এসছে, সেই জন্য সুমন বলছে ও যাবে না বাড়িতে। আর এখন আমরা যাচ্ছি বাসের টিকিট বুক করতে জগডালি বাস স্ট্যান্ডে, কারণ অনলাইনে যে বাসের টিকিট গুলো হয় ওগুলো যে বুক করি আমরা, ওগুলো মানে কনফার্ম হয় না অনেক সময় বাস ক্যান্সেল হয়ে যায়। সেই জন্য ওখানে গিয়ে যদি আমরা টিকিট বুক করি সেটা কনফার্ম টিকিট পাওয়া যায়, সেই জন্য মানে জগডালিতে যাচ্ছি। আমার সাথে সুমন চলে এসেছে, সুমনের সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। আর আজকে মানে সুমনদের ভাইবা ছিল, আমাদের সারপ্রাইজ ভাইবা নিয়েছে আজকে। তো মোটামুটি কেটে আমাদের তো ভাইবা মোটামুটি হয়ে গেছে। সারপ্রাইজ ভাইবা তো সারপ্রাইজ ভাবে নিয়েছিল, তো খুব একটা বেশি মানে ভালো তো যায়নি, কারণ পড়াটা ছিল না। আর সুমনদের ভাইবা নেওয়ার কথা আগে দিয়ে বলেছিল। তোদের ভাইবা কিরকম গেছে? আমাদের ভাইবা ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, আর অরূপ তো ফাটাফাটি ভাইবা দিয়েছে। অরূপ দা তোদের প্র্যাকটিক্যাল খাতা তো নাকি অরূপকে আবার দুবার করে, অরূপ কি করেছিল যে অরূপের প্র্যাকটিক্যাল খাতা অন্যজনকে দিয়ে লিখিয়েছিল আর ম্যামরা ধরতে পেরেছিল, সেই জন্য ওটা কি হয়েছে, অরূপকে দুবার ধরে আবার লিখতে হয়েছে প্র্যাকটিক্যাল। আর এই যে আমরা বাসের টিকিট কাটার জন্য এসেছি বাস স্ট্যান্ডে। এটা WBSTC আর এটা হচ্ছে SBSTCর বাস, এখানে টিকিট বুক করা হয়। অরূপ টিকিট বুক করছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কত? 4:45 বাস, ভোর 4:45 বাস পাওয়া যাচ্ছে এখন আপাতত। মানে বেশিরভাগ বাসের সিট বুক। 11:15 আসছিলাম। 11:15 তো যেতে যেতে বিশাল গরম লাগবে না? 7টা কতটা? 7:50 গরম। না 4:50। বেশিরভাগ বাসের টিকিট মানে আগে থেকে বুক হয়ে গেছে। ভোর 4:45 বাস খালি আছে, আর সেই তারপরে দিকে বাস খালি আছে। কিন্তু 11:30 দিকে যদি আমরা বাড়ি যাই, ওই গরমে যেতে যেতে প্রচুর মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আর অরূপের বাড়ি যেতে তো অনেকটা টাইম লাগে, ওর মনে হয় 4.5 ঘন্টার মতো টাইম লাগে। কত লাগে? 4 ঘন্টার মতো অরূপের টাইম লাগে। তো সেই জন্য ভোর ভোর বেরিয়ে যাবো, আর সকাল মানে 6টা 6:30 নাগাদ করে আমি বাড়িতে পৌঁছে যাবো। অরূপের একটু টাইম লাগবে, অরূপের মনে হয় 8টা বা 9টার দিক করে অরূপ বাড়িতে পৌঁছে যাবে। তো আমাদের বাসের টিকিট ফাইনালি কাটা হয়ে গেছে। দুটো টিকিট আছে, দেখতে পাচ্ছ, দুটো পেজ, একটা অরূপের একটা আমার। খেতে যাবি কোথায়? সুমন বলছে লুচি খাবে। লুচি খাবি? আমারও লুচি খাওয়ার ইচ্ছা না, পেটের লাগছিল সত্যি কথা। সুমন টিকিট। হ্যাঁ, তো আমরা এখানে বাসের টিকিট বুক করতে এসেছিলাম। এখানে সাইনের সাথে দেখা হলো, আর সাইনের আরেকটা বন্ধু মানে ঋষির সাথেও দেখা হলো আমাদের আজকে। বিগ ফ্যান অফ হিম। টিকিট কাটার পর আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এখানে এক জায়গায় দই ফুচকা পাওয়া যায়, খুব সুন্দর খেতে। তো দই ফুচকা খেতে চলে এসেছি আমরা। 50 টাকা প্লেট নাই, বাট খুব সুন্দর করে দই ফুচকাটা। 8 পিস দেয়, কিন্তু আফসোস দই ফুচকা বন্ধ। এই তো কত শখ করে এলাম দই ফুচকা খাওয়ার জন্য, বাট দেখো দই ফুচকার দোকান বন্ধ। অরূপ খেয়েছিল না, অরূপকে খাওয়াতে এনেছিলাম আমরা, তো অরূপের ভাগ্যে ছিল না। আপনার দোকানের পাশে নর্মাল ফুচকা আছে, চলো। কোথায় নর্মাল ফুচকা? আচ্ছা, সামনে এক জায়গায় নর্মাল ফুচকা আছে, তো ওখানে গিয়ে ফুচকা খাবো আমরা। ওখানে যেন প্রচুর ঝাল লাগে অরূপ, তুই আর আমি একবার খেয়েছিলাম, মনে আছে? কাঁচা লঙ্কা খেতে পারে। হ্যাঁ। তো ওইখানে আমাদের ফুচকা পাইনি, তো কিছুটা দূরে এসে আমরা পেয়েছি এখানে ফুচকা, বাট লাইন দিতে হচ্ছে, অনেকজন খাচ্ছে এখন। আর এখানে দেখতে পাচ্ছ ভারত পেতে আমাদের রোহিত শর্মাকে, আর কদিন পরে আমাদের ইন্ডিয়া টিমে খেলা আছে। তার মধ্যে রাহুল নেই, স্ক্যানার দেখিয়ে দিলে তো পে করে দেবে সবাই। হ্যাঁ, আমাদের পেমেন্টটা করে দিলে হলো নাকি সুমন? আজকে রাতে ভাবছি আমরা হালকা মানে ফুচকা টুচকা কিছু খেয়ে নেবো, খেয়ে নিই, তারপর মানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ি চলে যাবো। রাতে কিছু খাবো না। বলো যে হালকা ফুচকা খাবে না, ফুচকাটা কতটা ঢোকে দেখো, তারপর আমি 10-এরই খাবো। এরা বড্ড অরূপ 20-র খাবে, আর সুমন বড্ড 40-এর খাবে। আমাদেরকে ঘাম দিচ্ছে, দেখেছো সব জায়গায় প্রচুর ঘাম দিচ্ছে, যা গরম এখানে। আর আশেপাশে টি 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 করে হর্ন বাজছে। কথাই হয়তো শুনতে পাচ্ছে না, তো কথা শুনতে পাবে, বাট একটু প্রবলেম হবে আশপাশে নয়। বাসটা এদিকটা খুব জ্যাম। না,
আলু মাখা চলছে এখন। এটা আমার বাড়ি ছিল, এটা আমার নিজের বাড়ি। আচ্ছা আরো একটা বাচ্চার সাথে কথা বলছে। আমার মনে হয় না ওইদিকে আছে। ওইদিকে যেতে হয়। এটা কে হয় তোর? ওটা কে হয়? ঠাম্মা। মজা লাগছে। ভালোই খেতে। সুমনকে এক নাগারে খেয়েছে, কোনো কিছু দাঁড়াচ্ছে না। এই প্রথমবার আমি আর সুমন আগেই মানে খাওয়া শেষ করে দিয়েছি। আর অরূপ এখনো খেয়ে যাচ্ছে না। অরূপ একা করেই থাকছে। সবকিছু খেয়ে নিয়েছি। এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এত গরম হচ্ছে যে ঘেমে যাচ্ছি আমরা পুরো। আইসক্রিম খেতে হবে তাহলে। এবার একটু আইসক্রিম খেতে হবে আমাদের। চকোবার খাবে? অরুণ অরুণ এখানে নেই। অরুণের অপশন নেই কোনো। বলো। আচ্ছা সুমন চানাচুর কিনবে, চলো। সুমন যেহেতু থাকবে আমরা পালিয়ে যাবো, সেই সুযোগে এত চালাক মাল। আমরা যখন থাকবো জীবনে কিনবে না, ঠিক আছে? যেই দেখছি আমরা তো চলে যাবো। এবার নিজের উপরে চলে চানাচুর কত কি নেবে। এই যে সুমন চানাচুর নিতে এসছে। ভালো চানাচুর থাকে না? ভালো সবকিছুই, তোর যেটা ভালো লাগবে সেটা দিই। এইটা হচ্ছে সুমনের ফেভারিট। সুমন সবসময় এটা খেতে খুব পছন্দ করে, কিন্তু কালার দেওয়া থাকে জানিস তো? লালটাও ভালো। হ্যাঁ, এটা কালার ছাড়া। এদিকে ঝাল। হ্যাঁ, হালকা ঝাল আছে। এটা কত? 90 টাকা। আর কি আছে এরকম? ওরকম খোঁজে না, ওটা সব থেকে বেস্ট। আর ওইদিকে দেখো অরূপকে, গরম হচ্ছে বলে ওইদিকে গিয়ে হাওয়ায় দাঁড়িয়ে আছে। শোন, চানাচুর কিনতে এসো কনফিউশন আছে। দেখো এটা নেবে কি নেবে না ভাবছি। এত ভ্যারাইটি আছে চানাচুরে, ও কনফিউশনে আছে যে কোনটা নেবে। না আর কিছু লাগবে না। আর কিছু নেবি জিজ্ঞাসা করছে। এইগুলো কত করে? 40 টাকা। তো দেখো অরূপের কাছে আমি চলে এসেছি। সেখানে সুমন এখনো একটা চানাচুর কিনতে গেছে, 10টা প্রোডাক্ট দেখাচ্ছে, একটা তো নেবে না। এখনো খুঁজে যাচ্ছে। একটা চানাচুর কিনতে যদি সুমনের এই হালায়, তাহলে আর কি হবে বল? এই যে নিয়েছে ফাইনালি। পছন্দ কি বলতে হয়েছে? যাচ্ছিল এক্ষুনি? আজকাল সব কিছু ভেবে কিনতে হয়, আর করতে হয় সেটা চানাচুর হোক বা অন্য কিছু। তাই আগে ভাবুন চানাচুর করুন। আর শুধু চানাচুর নয়, চাটনি। চানাচুর কি চাটনিও বলে? দিদি আমাদের আইসক্রিম খাওয়ার কথা ছিল, বাট আমরা এখন এসেছি ফালুদা খেতে। এখানে ফালুদাটা খুব সুন্দর করে। বন্ধুরা অনেকে বলেছে চলো ট্রাই করে দেখি আজকে। তো আমরা 3টে ফালুদা নিয়েছি, দেখি কিরম ভাবে বানাচ্ছে। আচ্ছা এগুলো কি গো? সিমুই, মানে সিমুইকে বয়েল করা হয়েছে, তাই তো? না সিমুই দিল। তারপরে এটা কি দিচ্ছ? চিয়া সিড। ফ্লেভার কে দেবো? ম্যাঙ্গো, স্ট্রবেরি, বাটারস্কচ। ওই কোন ফ্লেভার নিবি? ম্যাঙ্গো, আছে? ম্যাঙ্গো, বাটারস্কচ, বাটারস্কচ। বাটারস্কচ দাও। দুধ। দুধ অ্যাড করে দিতে। আইসক্রিম অ্যাড হচ্ছে। নে রে, চামচ দিয়ে চামচে করে খেতে হবে। তো দেখা আইসক্রিমের কিউব দিয়েছে, আর নিচে সিমুই, তারপরে চিয়া সিড এইসব আছে। এরকম খাওয়া খাই। চলো ট্রাই করে দেখি। লাইভে এরকম মনে খাই। ফার্স্ট টাইম খাচ্ছি আমি। সুমন তো রেডি।
কিরকম ভালো, খুব একটা খারাপ না। ঠান্ডা বলে ভালো লাগে। গরমে গরমে ঠান্ডা জিনিস সবসময় ভালোই লাগে। বেশি না, 7 out of 10। সুমন কত দেবে তুমি রেটিং? খুব ভালো, খুব ভালো। 7 10-এর মধ্যে 7 দিয়েছি সুমন, আর আমি দিয়েছি 10-এর মধ্যে 8 দিলাম। সুমন শেষ করে ফেলেছিলাম, এই মুহূর্তে সুমন শেষ। সুমন সব জিনিস একদম ফার্স্টে, কারণ আনন্দটা খাবো বলে আবার শেষ করে আমার দিকে দেখছে। আমাদের এখনো পড়ে রয়েছে, দেখো সুমন শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে সুমন আমাদের দিকে তাকিয়ে আছে যে আমাদের কত টাকা বেঁচে আছে। তো ভালো দিনটা খেয়ে আমরা টোটোয় বসে পড়েছি, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। সুমন কাকে দেখছে কি জানি, কাকে খুঁজছি? টোটো ড্রাইভার আমাদেরকে চলে গেছে, আর রাতে আর কিছু খাবো না, পেট ভর্তি হয়ে গেছে ফুচকা টুচকা এসব খেয়ে। তো ফাইনালি আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন প্রায় ভোর 4টের মতো বাজে। 1 ঘন্টার মতো, 1 ঘন্টা নয় 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। তার মাঝে এই সুমন মানে 2বার কল করেছে। সুমনকে বলেছিলাম যে আমাদেরকে কল করে উঠিয়ে দিস, অ্যালার্মও দিয়ে রেখেছিলাম, বাট অ্যালার্মে ঘুম ভাঙেনি, সুমনের কলেই ঘুম ভেঙে গেছে। তো সুমনও জেগেছিল আমাদের সাথে, সুমন ওর রুমে আছে আর কি। তো সুমন কল করে আমাদেরকে মানে ঘুম থেকে তুললো, আর তা না হলে আমাদের মানে বাসটা মিস হয়ে যেত। আর অরূপ ওখানে ব্রাশ ট্রাশ করছে, আমার সমস্ত কিছু কমপ্লিট করে এবার বেরোবো। এখন প্রায় বাজে 4:10-এর মতো, এক গোছানো হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর অরূপ দুজনেই আছি, আর রাস্তা পুরো ফাঁকা, পেছনে তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তার মাঝে আমরা হাঁটছি, বাট এখনো হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। জোরে যদি বৃষ্টি হয় আমরা দুজনেই ভিজে যাব, কারণ ছাতা আমার কাছে একটাই আছে, একটা ছাতাই মানে দুজনের হবেও না, তো ভিজতেই হবে আর কি। বাসে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের অরূপ বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে। অরূপকে দেখে বুঝতে, অরূপ পেছনে যে আছে ওকে এত হাসি পেয়েছে, কাকুটা আমাদেরকে এত হাসিয়েছে, ঠিক আছে। বাড়িতে যে কি করে থাকে সেটা আমরা ভাবছি, খুশ খুশ করছি। তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি থেকেও জানে না যে আমি আজকে আসবো বলে, কারণ মা আমাকে কালকে জিজ্ঞাসা করছিল যে কবে বাড়ি আসবি, আয় অনেকদিন তো আসিসনি। আমি মাকে বললাম যে এখন যাবো না, পরীক্ষা টরীক্ষা আছে, তো 1 সপ্তাহ পরে যাবো। সকাল এখন তো জানি সবাই ঘুমোচ্ছে, চলো কলিং বেল বাজায়। কলিং বেল আওয়াজ শুনে মিমি ডাকতে শুরু করে দিয়েছি। খুললে কেন দরজা তাহলে? হ্যাঁ এই তো মোমো। খুলেছিল যা। বাড়ি পৌঁছে গেছি, 4:45-এ বাস ছিল, বাস লেট করেছিল, 5টা নাগাদ বাস এসেছিল। আর এখন বাজে 6:30টার মতো, মানে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, শুধুমাত্র মা উঠেছে, তোমরা দেখলে মা নামাজ পড়তে বসেছে। মনীষা উঠে পড়েছে ঘুম থেকে। মনীষা চা করছিস নাকি? এই যে চা হচ্ছে আমাদের, আর সবাই উঠে পড়েছে ঘুম থেকে। মা দেখো সকালবেলা উঠেই কাঁঠাল খেতে শুরু করে দিয়েছে, আবার লজ্জা পাচ্ছে। ছেলে এসে ছেলে যদি চাটা বানায় খায়, কালকে তোর জন্য আমার মনটা খারাপ করছিল যে আমি কাঁঠাল খাচ্ছি। মিমি কাঁঠালকে বমি করেছে, এখন মা কাঁঠাল খাচ্ছে। কাঁঠাল খেতে দেখে ও কাঁঠাল খায় বলে মিমি চাইছে, মা তাই দিচ্ছে না বলে আর ও যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে আশিকে হেয়ার স্টাইল চেঞ্জ করেছিল আশিক, তো আশিককে দেখ আর লজ্জায় আসতে চাইছিলেন না ভিডিওতে, বলছে আমি আসবো না আমি আসবো না, আমি পালাচ্ছে দৌড়ে। তো সবাই আমরা চা খেতে বসে পড়েছি। এইদিকে আশিকও চা খাচ্ছে। আশিকের হেয়ার স্টাইলটা কেমন লাগছে বলবো তোমরা কমেন্ট করে। ভালো লাগছে মা? আমা আশিকের হেয়ার স্টাইল ভালো লাগছে?
হ্যাঁ অনেক ভালো লাগছে পোড়া। একদিকে ভালো, অত বেশি ঝামেলা নেই। ঝামেলা মানে উঠবে ওরা। ঘুমাবে হ্যাঁ, নিজে ছোট ছোট চুল করে চলে, সবাই ছোট ছোট চুল করে। আর মিমি এখানে শুধু খাবে বলে এ করছে। কি খাচ্ছ? কুরকুরে খাবি? আর খাস নি বাবা। কুরকুরে খায়? কুরকুরে, কাঁঠাল ও সব খাওয়া যায়। লিচু এইসব খেয়ে বমি। আর নয়। এই যে মিমি আমাদের এখানে কাঁঠাল আছে, ও শুধু বারবার দেখতে যাচ্ছে যে কাঁঠালটা কখন দেবে মিমিকে। এটা হলো পিউদিদের কাঁঠাল। পিউদিদের গাছে এবারে প্রচুর কাঁঠাল হয়েছে, আর এই গরমে আর এত গরম পড়েছে এবারে সেই গাছেই সব পেকে গেছে। ওই জন্য দুটো দিয়ে পাঠিয়েছে, আবার পরে আবার পাঠাবে। মা কালকে একটা কেটেছে, কেটে কালকে খেয়েছে। আর আজকে তুই খাসনি? আমি দুটো তিনটে খেয়েছি, আমার ডায়েট তো। মা বলছে যে মনীষার আমি মিলে একটা কাঁঠাল শেষ করে দিয়েছি। না, মা বেশি খেয়েছে, এখনো ফ্রিজে আছে, সবাইকে দিয়েছে ফ্ল্যাটে। আচ্ছা। আর এটা কাটা হবে, এটাও সবাইকে দেওয়া হবে। এত কাঁঠাল খাওয়া যাবে না। এটার ওয়েট কত হবে? 5 কেজি মতো। এটা ফেটে গেছে তো? ফাটা ওই তো গাছেই পেকে গেছে তো। গাছে পেকে গেছে? আর সকালে আসতেই মা আমাকে আগে বলছে চল কাঁঠাল খাবি চল, তুই অনেকদিন ধরে কাঁঠাল আছে তুই খাসনি, তুই হোস্টেলে ছিলিস। আমি বললাম যে আর আমার কাঁঠাল অতটা ভালো লাগে না, একটা দুটো খাই। মা খুব কাঁঠাল পছন্দ করে, সেই জন্য মা সকাল সকাল খেতে বসে গেছে, তোমরা দেখতেই পেয়েছো।